নমস্কার বন্ধুরা, জলি স্টাডি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি দেখো তোমাদের জন্য নিয়ে চলে এসেছি একটা দুধ পুলির রেসিপি। আর এই রেসিপিটা কিন্তু খেতে দুর্দান্ত। বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করো, যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই করো। দারুণ লাগছে, এটা খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছে। এই আজকে করে দেখাবো তোমাদের। এখানে দেখো, এখানে আমার প্রায় 200 গ্রামের মতো চালের গুঁড়ো রয়েছে। এটা দিয়ে কিন্তু আমি চষি পিঠা বানাবো, আর একটুখানি দুটো পুলি করে আমি এটা দিয়ে দুধ পুলি বানাবো, ঠিক আছে? তো সেটাই আমি করবো। তো চলো এই পুলিটাকে কিন্তু তার মতো করে মাখবো, ঠিক আছে? রুটি যেমন খাই আমরা, একটা মন্ড তৈরি করে নেবো, ঠিক আছে? নিলাম এই চালের গুঁড়োটাকে। এবার আমি কি করবো দেখো, কিন্তু লম্বা লম্বা করে নিয়েছি। এবার এটাকে কিন্তু এই যে আঙুলের কিন্তু চেটোটা দিয়ে আমি কিন্তু এই চষিগুলোকে কাটছি, দেখতে পাচ্ছ? এটা দিয়েই কাটছি আমি কিন্তু। আর এটা কিন্তু এইভাবেই কাটতে হবে। আর সব কটা কিন্তু আমি এরকমভাবেই কেটে নিচ্ছি। তো সেটা কিন্তু আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি, দেখো তোমাদের। ঠিক এইভাবে করে এই দেখো কিন্তু এরকম ছিঁড়ে ছিঁড়ে কেটে কেটে নিচ্ছি। এই দেখো লস্যি করেছি এটা দিয়ে, চালের গুঁড়োটা দিয়ে। আর এটা কয়েকটা দেখো আমি কি করব, দেখো এখানে এরকম বাটির মতো, গুলিটাকে বাটির মতো করে নিয়েছি ছোট ছোট। এর মধ্যে একটু পুর ভরবো, ঠিক আছে? এই দেখো পুরটা ভরে এই দেখো, এটা কিন্তু আমি একটা পুলি পিঠা বানাবো, ঠিক আছে? এই দেখো সেদ্ধ পুলি, এটা আমি কি করব, এটা দুধে ভিজিয়ে দেবো, ঠিক আছে? এই দেখো একটা পুলি পিঠে হয়ে গেল, ঠিক আছে? এইভাবে করে কিন্তু আমি কয়েকটা পিঠে কিন্তু করে আমি ওই দুধের মধ্যে দেবো, কিন্তু চষির মধ্যে। চষি আর এটা একসাথে কিন্তু করবো, ঠিক আছে? এই দেখো, বুঝতে পারছো? এই দেখো সেদ্ধ পুলি যে খাই সেরকম ঠিক দুধ পুলি করবো, দেখো আমি। এই দেখো এইটাকে দেখো কি সুন্দর ডিজাইন করছি আমি, কিন্তু হাতেই করে দিচ্ছি, দেখো ডিজাইনটা। এই দেখো কী সুন্দর হলো, দেখো মার থেকে সব শেখা। ছোটোবেলায় মার সঙ্গে করতাম, মা অনেক পিঠে করতে পারতো, বকুল পিঠে করতে পারতো, সেটা অনেক খাটনির পিঠে, আমিও পারি সেটা। এখন আর করা হয় না, মিষ্টি খাওয়া হয় না যেহেতু। আর ছোটোবেলায় দেখো আমি রসগোল্লা খেতে ভালোবাসতাম। তো দেখো এইরকম করে মা ছোটো বাটি, এর মধ্যে এরকম ক্ষীরের পুর দিয়ে একদম, মা ওর মধ্যে কী করতো, নতুন গুড়, সেই গুড়টাকে ভরে দিত, ভরে একটা রসগোল্লার মতো বানিয়ে দিত। বানিয়ে এটা কিন্তু এই দুধের মধ্যে, এই চষির মধ্যে এটা দিয়ে দিত। আমি চষি খেতাম না, তো এই গোল্লা গোল্লা এইগুলো কিন্তু খেতাম আমি। মুখের মধ্যে একটু করে গুড় পড়তো। তো আমি এখন এটা ক্ষীর দিচ্ছি। এখন আমরা ক্ষীর কিন্তু অত মিষ্টি মিষ্টি খাই না, ওই জন্য কিন্তু একদমই মিষ্টি খাওয়াটা হয় না অতটা। এই দেখো এটাও একটা কিন্তু রসগোল্লা তৈরি হয়ে পুরি। এইভাবে এইভাবে করতাম পুলি পিঠে, ঠিক মুখটাকে বন্ধ করে দিয়ে কী সুন্দর বাসতাম আমি। কিন্তু আমি এখন দুধে ভেজাবো, কয়েকটা পিঠে করে ভেজাবো। এটা দুধটাকে কিন্তু আমি 1/2 লিটার করে নিয়েছি জাল দিয়ে। এই দুধটার মধ্যে এবার আমি কী করবো দেখো, প্রায় আমি 200 গ্রামেরও বেশি একটু এটা কিন্তু আমি দিয়ে দেবো, ঠিক আছে? কিন্তু গলবে, ঠিক আছে? গুড়ের মধ্যে দুধটা দিয়েছি, দুধের মধ্যে গুড়টা দিয়েছি। এবার কিন্তু এটা কিন্তু পুরো মেল্ট হয়ে গেছে। এবার আমি এটা কিন্তু ফুটছে কিছুক্ষণ, প্রায় 5 মিনিটের মতো কিন্তু ফুটলো, এটা ঠিক ঘন হয়ে গেছে। এবার আমি কী করবো দেখো, এইবার আমি কী করবো, এইগুলোকে দিয়ে দেবো, ঠিক আছে? এই দেখো কীরকম ফুটছে, দেখো। এইবার আমি কিন্তু এইগুলোকে, এই যে দিয়ে দিলাম এইগুলোকে। আর এই চষিগুলোকে কিন্তু আমি এরকমভাবে দিয়ে দেবো, ঠিক আছে? 5 মিনিটের মতো সময় লাগবে এটা। 5 মিনিট, দেখো এটা কীরকম ফুটছে, দেখো, দেখতে পাচ্ছ? একটু আঁচটা কমিয়ে দিলাম, আগুনটা একটুখানি কিন্তু সিমে করে দিয়ে এইবার আমি কিন্তু এটা করছি, ঠিক আছে? নাহলে দুধটা কিন্তু শুকিয়ে যাবে, পুরো ঘন হয়ে গেছে দুধটা, দেখতে পাচ্ছ? এটা দেখো 8 মিনিট কিন্তু হয়ে গেছে আমার। আমি একটু দেখতে আসলাম, এই দেখো এখনও কিন্তু আরও 5 মিনিট হবে। প্রায় 15 মিনিট কিন্তু এটা ফোটাতে হবে, তাহলে কিন্তু একদম ভালো হবে, তাহলে কিন্তু কাঁচা কাঁচা লাগবে না, ঠিক আছে? এই দেখো এখনও কিন্তু এটা আরেকটু হবে, ঠিক আছে? নেওয়া যাক। প্রায় 15-16 মিনিট কিন্তু হয়ে গেছে। এবার আমি কী করে বুঝবো যে হয়েছে, আমি এবার দেখে নেবো। এরকম স্লিপ করলে, এটা একটু স্লিপ হয়ে গেছে, দেখো চকচকে হয়ে গেছে, তার মানে বোঝা গেল যে এটা আমার এখন হয়ে গেছে। আমার রেসিপিটা কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে, পিঠেটা কিন্তু আমার দুধ পুলি হয়ে গেছে। এটা আমার রেসিপিটা কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে। এই দুধ পুলির রেসিপিটা কিন্তু আমার পুরো কমপ্লিট হয়ে গেছে। দেখো এই দুধ পুলির রেসিপিটা কিন্তু আমি কিন্তু চষি আর এই পুলিটা করেছি। আর এটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে। আর এই তার সাথে এই রসগোল্লা, পুরভরা রসগোল্লা, এটাও কিন্তু বাচ্চাদের কিন্তু ভীষণ ভালো লাগবে। বাচ্চাদের একটা খুব পছন্দের এটা হবে। তোমাকে দেখাচ্ছি, এই দেখো
এই দেখো এই ভেতরে কিন্তু পুরটা রয়েছে, আর এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগবে, বিশেষ করে বাচ্চারা কিন্তু এই খাবারটা ভীষণ খেতে পছন্দ করবে, রসগোল্লার মতো দেখবে আর খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছে। তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করো।